আজকে চলে আসলাম গাটি কচুর মুচমুচে চিপসের রেসিপি নিয়ে। চলুন তাহলে কি করে এই চিপসটা আজকে আমি বানাবো সেটাই শেয়ার করব। ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই গাটি কচুর চিপস অল্প দিয়েই কিন্তু পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে খুব সুন্দর। এখানে আমি মাত্র 3টে কিন্তু গাটি কচু নিয়েছি। এখন গাটি কচুগুলোকে আমি একটি ছুরি দিয়ে ভালো করে ছুলে নেব, সমস্ত কালো অংশগুলোকে ফেলে দেব। আমি এখানে 3টে গাটি কচুকে ছুলে নিয়েছি। এবার একটি ছুরি দিয়েই পাতলা পাতলা করে চিপস কেটে নেব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে এটা চিপসটা কেটে নিতে পারেন। আমি এই ছুরি দিয়েই কিন্তু কেটে নিচ্ছি একদম পাতলা করে। 3টে গাটি কচু কেটে নেওয়ার পরে কিন্তু আমার এই পরিমাণে চিপস হয়েছে। এখন আমি জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সাদা জলটা একদম পরিষ্কার জলে পরিণত হয়। এইভাবে জল পাল্টিয়ে 6-7 বার আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখানে আবারও আমি সঙ্গে জল নিয়েছি। এখন ওই জলের মধ্যে আমি লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10-15 মিনিট হয়ে গেলে তারপর ঢাকাটাকে তুলে নেব। ততক্ষণে কিন্তু এই চিপসগুলো যা আছে সেগুলো বেশ নরম হয়ে আসবে, আরও পিচ্ছিল জল বের হয়ে আসবে। আবারও আমি জল পাল্টিয়ে কয়েকবার ধুয়ে নেব। এখানে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এই পদ্ধতিতে যদি এই কচুর চিপস বানিয়ে নেন তাহলে এটা কিন্তু অনেকটা সময় ধরে বেশ মুচমুচে থাকবে, একদম নরম হবে না। এবার আমি চিপসগুলোকে একটি ফ্রাই প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি, সেই সাদা তেলে দিয়ে দেব। দিয়ে একটি ফুটো হাতা দিয়ে এভাবে আমি নেড়ে চেড়ে দেবো যাতে একটির গায়ে আরেকটি না লাগে। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে দেব। চিপসগুলো কিন্তু সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো উল্টে পাল্টে আমি চিপসগুলোকে ভেজে নেব। চিপসগুলোর মধ্যে যখন লাল রং ধরে যাবে তখন আমি চিপসগুলোকে নামিয়ে নেব। এই অল্প গাটি কচু দিয়ে কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যায় আর অনেকটা পরিমাণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কতটা পরিমাণ চিপস হয়েছে। এই চিপসগুলো লাল হয়ে গেছে। এই চিপসগুলোকে এখন আমি নামিয়ে নেব। সমস্ত চিপসগুলোকে নামিয়ে নেওয়ার পর আবারও যে বাকি চিপসগুলো আছে সেগুলোকে ভেজে নেব। ঠিক একই পদ্ধতিতে আমি এই চিপসগুলোকেও ভেজে নেব। এই চিপসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। অনেক সময় ঘরে কিন্তু কোনো কিছু থাকে না, তখন এই চিপস বানিয়ে নেন, তাতেই সুন্দর হয়ে যাবে খাওয়া। আর এটা আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন, তাতেও বেশ ভালো লাগবে। আলু চিপস তো অনেক খেয়েছেন, এবার কচুর চিপস বানিয়ে খান, দেখবেন দারুণ লাগবে। এই চিপসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই চিপসগুলোকে এখন আমি নামিয়ে নেব। সমস্ত চিপসগুলোকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন আমি এই চিপসগুলোকে একটি আমি ভেঙে দেখাচ্ছি আবারও। দেখতেই পাচ্ছেন কত সহজে ভেঙে গেল, কতটা মুচমুচে হলে এরকম ভাঙতে পারে। এবার আমি এই চিপসগুলোর উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে ছড়িয়ে দেব। আর আপনারা চাইলে এখানে লবণটা দিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন। আমি একটু পরে এটাকে পরিবেশন করব, তাই আমি লবণটা পরে দিয়ে দেব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।